আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোরবানির দিনের যত আমল আছে তার মধ্যে কোরবানি করার চাইতে আর কোনো আমল এত বেশি প্রিয় নাই। একজন ব্যক্তি তিনি চিন্তা করছে কোরবানিতে এত ফজিলত, শুক্রবার দিন ইমাম সাহেব হুজুরের বয়ান শুনে খুব মনে ধরছে যে না, আমার কোরবানি করতেই হবে। আমি চুরি করে একটা গরু নিয়ে আসবো, এটা দিয়ে কোরবানি করব। কোরবানি করার পরে কি সওয়াব হবে, নেকি হবে, অনেক পুণ্য অর্জন হবে। জবাইকৃত পশুর গোশত, মাংস, রক্ত, পশম কোনোটাই পৌঁছায় না, শুধুমাত্র তোমাদের তাকওয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পৌঁছায়। যেই পশুর মাধ্যমে, যে প্রাণীটার মাধ্যমে কোরবানি করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পশুর গায়ে, শরীরে যত পরিমাণে পশম আছে, লোম আছে, প্রতিটি পশমের বিনিময়ে এক একটি করে নেকি তার আমলনামায় লিখে দিবেন। সম্মানিত হাজিরিন, আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে কোরবানির ইতিহাস, ফজিলত, মাসলা মাসাইল, গুরুত্ব ইত্যাদি আনুষঙ্গিক বিষয় নিয়ে। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামে মাজিদ থেকে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরা আনআমের 162 নম্বর আয়াত, সেখানে আল্লাহ তাআলা বলেন যে তোমরা বলো আমার নামাজ, আমার কোরবানি, আমার যত ইবাদত, জীবন থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যা কিছু ঘটবে, যা কিছু আমল করা হবে, সবকিছুই একমাত্র মহান রবের জন্য, মহান মালিকের জন্য। তিনি কে? আল্লাহ তাআলা। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে আমল, ইবাদত করতে বলছেন আল্লাহর জন্য এবং স্বীকৃতিও দিতে বলছেন, মুখে স্বীকারও করতে বলছেন। শুধু করলেই হবে না, স্বীকারও করা লাগবে। তাহলে আমার প্রথমত স্বীকার করা লাগবে, হে আল্লাহ, আমি আপনার জন্যই সবকিছু করব এবং আল্লাহর জন্যই সবকিছু করতে হবে। তাহলে আল্লাহ তাআলা যেহেতু এখানে প্রথমত দুইটা বিষয় উল্লেখ করেছেন, যে আমার নামাজ এবং আমার কোরবানি, তাহলে নামাজ সেটাও আল্লাহর জন্য হবে, আর কোরবানি যদি করি সামর্থ্য থাকলে সেটাও কার জন্য হবে? আল্লাহ তাআলার জন্য। তো সম্মানিত হাজিরিন, এজন্য আমরা এই কোরবানি সম্পর্কে আমরা কিছু কথা শুনবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যতটুকু তৌফিক দান করেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোরবানির দিনের যত আমল আছে তার মধ্যে কোরবানি করার চাইতে আর কোনো আমল এত বেশি প্রিয় নাই। সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই কোরবানি তোমরা যে করবে, এই কোরবানি হলো আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। তার স্মৃতিচারণে, তার স্মৃতি ধরে রাখার জন্য, তাকে স্মরণ করার জন্য আমরা এই কোরবানি করে থাকি, অর্থাৎ এটাকে ইব্রাহিমী সুন্নাত বলা হয়। তো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাতের সম্মানে, তার শ্রদ্ধার জন্য, তাকে স্মরণ করার জন্য যে ব্যক্তি কোরবানি করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কেমন নেকি দিবেন, কত পরিমাণে নেকি দিবেন, যে সে যেই পশুর মাধ্যমে, যে প্রাণীটার মাধ্যমে কোরবানি করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পশুর গায়ে, শরীরে যত পরিমাণে পশম আছে, লোম আছে, প্রতিটি পশমের বিনিময়ে এক একটি করে নেকি তার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে দেখেন আমরা কত পরিমাণে নেকি অর্জন করতে পারি। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরবানির মাধ্যমে গুনাহ মাফের আশা দিয়েছেন, গুনাহ মাফের ওয়াদা করেছেন। কিরকম? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা কোরবানির সময় উপস্থিত থাকো, অর্থাৎ যখন তোমার কোরবানি করা হবে। অনেক মানুষ আছে তো, আমার নামে কোরবানি হইতেছে, আমার খবরই নাই, আমি এখানে নাই, আমি আরেক কাজে ব্যস্ত। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ হলো যে তোমার কোরবানি হইতেছে, তুমি ওখানে দাঁড়িয়ে থাকবা। তুমি জবাই করতে পারলে এটা সবচেয়ে উত্তম, আর যদি না পারো আরেকজনের দিয়ে জবাই করাও,
তারপরেও তুমি কি ওখানে উপস্থিত থাকো। আমরা অনেক সময় দেখা যায় উপস্থিত থাকতে পারি না। তো উপস্থিত থাকার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কোরবানির পশু কোরবানির সময়, জবাই করার সময় তোমরা উপস্থিত থাকো, আর ওই কোরবানি পশুর রক্ত মাংস কোনটাই আল্লাহ তাআলার দরবারে পৌঁছে না, শুধুমাত্র তোমাদের তাকওয়া পৌঁছায়। এবং ওই পশুর রক্ত মাটিতে গড়াইয়া পড়ার আগেই, মাটিতে গড়াই পড়ার পূর্বেই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের পিছনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে কোরবানি করলে লাভ না লস? লাভ আছে না? লাভ আছে। কিন্তু যদি মানুষের অধিকার, মানুষের হক নষ্ট করা হয়, তাহলে কিন্তু আবার কোরবানি করবেন, কোরবানি হবে ঠিকই, কিন্তু আপনার ওই যে মানুষের ক্ষতি, ওইটা তো আর পূরণ হবে না, ওইগুলো তো আর মাফ হবে না। এখন কোরবানি করবে কিভাবে? তার তো সামর্থ্য নাই, সওয়াব তো কামাই করতে হবে। এখন তিনি কি করছে? চিন্তা ভাবনা করছে, গবেষণা করে দেখতেছে যে না, উপায় একটা আছে। কি? আমি চুরি করে একটা গরু নিয়ে আসবো, এটা দিয়ে কোরবানি করব। কোরবানি করার পরে কি সওয়াব হবে, নেকি হবে, অনেক পুণ্য অর্জন হবে। আর আমি চুরি করে আনবো, এটার মাধ্যমে কি হবে? গুনাহ হবে। তাহলে ওই যে চুরি করে আনছে, গুনাহ হয়েছে, আর কোরবানি করছে, নেকি হয়েছে। এই দুইটার মাধ্যমে কি সমান সমান কাটাকাটি। আর গোস্ত খাইছে কি ফাও। তাহলে এই রকমের কোরবানিতে কোনো লাভ আছে বলেন? কোনো লাভ নাই। তার মানে হারাম জিনিসের মাধ্যমে, যেটা অন্যের হক, অন্যের অধিকার, ওইটার মাধ্যমে নিজে কোনো ইবাদত করলে ওইটাতে কোনো লাভ নাই। হালাল জিনিসের মাধ্যমে, হালাল বস্তুর মাধ্যমে আপনি ইবাদত করেন। কোরবানি শুধুমাত্র কোরবানি নয়, প্রত্যেকটা আমলের ক্ষেত্রে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পবিত্র কোরআন থেকে আমাদেরকে জানিয়ে দিয়েছেন আল্লাহ তাআলার ইরশাদ, যে সূরা হজের 37 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে মহান আল্লাহ তাআলার নিকট তোমাদের জবাইকৃত পশুর গোশত, মাংস, রক্ত, পশম কোনটাই পৌঁছায় না, শুধুমাত্র তোমাদের তাকওয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পৌঁছায়। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি উদ্দেশ্যে কোরবানি করলাম, এটা আল্লাহ তাআলার কাছে সিগন্যাল চলে যায়, সাথে সাথে মেসেজ চলে যায়। আমি যদি আল্লাহর খুশির জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোরবানি করে থাকি, তাহলে সেটাও কি সাথে সাথে আল্লাহর দরবারে চলে যায়। আর যদি আমি মানুষকে দেখানোর জন্য, গোশত খাওয়ার জন্য, নিজের পেটকে ভর্তি করার জন্য কোরবানি করি, তাহলে সেটাও কি আল্লাহর দরবারে পৌঁছে যায়। তার মানে তাকওয়া, আল্লাহ, আল্লাহ তাআলার ভয় আছে কি নাই, এটা সাথে সাথে চলে যায় আল্লাহর দরবারে। এরপরে এই যে আমরা কোরবানি করতেছি, এটা আমাদের জাতির পিতার সুন্নাত, বা তার স্মরণে, স্মৃতিচারণে আমরা কোরবানি করে থাকি। তাহলে এই কোরবানি করার মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালামের একটা সুন্নাতকে পুনরুজ্জীবিত করার আমরা সৌভাগ্য পাইতেছি, ঠিক কিনা বলেন? তিনি যেমন কোরবানি করছে তার প্রিয় সন্তানকে, আমাদেরকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেন তোমরা তোমাদের প্রিয় সন্তানকে কোরবানি করো, আমরা পারতাম? পারতাম আমরা? পারতাম না। আমাদের ঈমান অনেক দুর্বল, আমরা পারতাম না। তাহলে আল্লাহ তাআলা ওই কঠিন পরীক্ষা না দিয়ে আমাদেরকে শুধুমাত্র একটা পশু কোরবানি করতে বলছেন, সেটাই আমরা কি পারি না। আমাদের ব্যথা লাগে, হারে কত পরিমাণে অর্থ নষ্ট হয়ে যাবে। তাহলে যদি প্রিয় জিনিস, প্রিয় সন্তান, প্রিয় স্ত্রী, প্রিয় স্বামী, প্রিয় মা বাবা, এদেরকে কোরবানি করার জন্য বলতেন, তাহলে কি অবস্থা হইতো আমাদের? আল্লাহ তাআলা শুধুমাত্র সামান্য একটা পশু কোরবানি দিতে বলছেন, সেটাতেই আমাদের কষ্ট লাগে, অর্থের কষ্ট, ভয় লাগে আমাদের, এত পরিমাণ অর্থ চলে যাবে। আহা। তাহলে এই কোরবানির মাধ্যমে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাতকে পুনরুজ্জীবিত করার একটা সৌভাগ্য আমরা পেয়ে থাকি, আল্লাহ তাআলার ভালোবাসা পেয়ে থাকি, আল্লাহ তাআলার আনুগত্য লাভ করে থাকি এই কোরবানি করার মাধ্যমে। এরপরে যদি আপনি কোরবানি করেন,
তাহলে আপনার সম্পদে বরকত আসবে। আমি যদি কোরবানি করি, আপনার আমার সম্পদে বরকত আসবে, আপনার আমার সম্পদটা পবিত্র হবে, টাকা পয়সা, ধন দৌলত, জমি জমা ইত্যাদি যা কিছু আছে সবকিছু পবিত্র হয়ে যাবে এই কোরবানি করার মাধ্যমে। যেরকম করে আমরা কোন জিনিস, কোন খাদ্য বস্তু, মনে করেন আটার মধ্যে ময়লা জমছে, পোকামাকড় হয়েছে, এখন ওইটা যদি আপনি ছাঁকনি দিয়ে, জাফি দিয়ে নাড়াচাড়া করেন, তাহলে পরিষ্কার আটা বের হয়ে যাবে, আর ময়লা যেটা ওটা রয়ে যাবে, ঠিক কিনা বলেন? তেলের মধ্যে, পানির মধ্যে যদি ময়লা জমে, তাহলে ওইটা কি ছাঁকনি দিয়ে পরিষ্কার করা যায় না? ঠিক তেমনি কোরবানির মাধ্যমে আপনার সম্পদ গুলোকে আল্লাহ তাআলা এইভাবে পরিষ্কার করে দেন, পরিচ্ছন্ন করে দেন, পবিত্র করে দেন, এবং সম্পদের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়া বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। আর এই কোরবানি করার মাধ্যমে আরেকটা ফজিলত আমাদের কি কি লাভ হয়? সমাজের মধ্যে সম্প্রীতি, একের প্রতি আরেকজনের ভালোবাসা, মহাব্বত, ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্যবোধ, এগুলো তৈরি হয়। একজনের প্রতি আরেকজনের মায়া, মহাব্বত, ভালোবাসা তৈরি হয়। কেন তৈরি হয়? আপনি এই যে কোরবানি করলেন, আরেকজন গরিব মানুষ সে কোরবানি করতে পারে না, তাকে আপনি কোরবানি করে তাকে আপনি কিছু অংশ দান করলেন, এটার মাধ্যমে আপনার প্রতি তার অন্তরে একটা মহাব্বত তৈরি হবে, হবে না? তাহলে সমাজের মধ্যে কোরবানির মাধ্যমে একটা ভালোবাসা, ভ্রাতৃত্ববোধ তৈরি হয়, বন্ধন তৈরি হয়। দেখবেন কোন মানুষই চাইবে না যে সে দুনিয়ায় শান্তিতে থাকুক, না থাকুক, এটা কেউই চাইবে না, চাইবে? সবাই চায় আমি শান্তিতে থাকি। তার মানে দুনিয়ার সবাই কি শান্তি চায়। তো শান্তি পেতে হলে এটা আরেকটা কি সুযোগ আমাদের, এটা আরেকটা টিপস শান্তির জন্য, শান্তি আনার জন্য, কি? কোরবানি করা। কোরবানির মাধ্যমে প্রত্যেকটা মানুষের মধ্যে অন্ততপক্ষে অল্প কিছুদিনের জন্য হইলেও কি একটা মহাব্বত তৈরি হবে। তাহলে এখান থেকে একটা জিনিস বোঝা গেল যে কোরবানি করে আমরা যদি দান করি, মানুষকে দেই, এর দ্বারা মহাব্বত তৈরি হয়। তাহলে সবসময় যদি এই দানের হাতকে আমরা বাড়িয়ে দিতে পারি, আর দানের হাতকে আমরা যদি প্রসারিত করতে পারি, তাহলে দেখবেন যে মানুষের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না, মানুষের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে, ঠিক কিনা বলেন? তাহলে এই কোরবানির মাধ্যমে ভ্রাতৃত্ব তৈরি হয়, গরিব দুঃখী, আত্মীয় স্বজন, পারস্পরিক মানুষের সাথে ভালোবাসা, সহমর্মিতা, এগুলো আস্তে আস্তে বাড়তে থাকে। এই মায়া মহাব্বত আস্তে আস্তে বাড়তে থাকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন যে এই কোরবানি হলো জাহান্নামের প্রতিকার, জাহান্নাম থেকে বাঁচিয়ে রাখে মানুষকে। যে ব্যক্তি খুশি মনে কোরবানি করবে, যদি কেউ খুশি মনে কোরবানি করে, তাহলে জাহান্নাম থেকে তাকে এই কোরবানিটাকে বাঁচিয়ে রাখবে। সুবহানাল্লাহ। তাকে জাহান্নামে যেতে দেবে না। এখন যদি মনে করে যে না, এটা ইসলামের একটা কি একটা কঠিন কাজ, এতগুলো সম্পদ, টাকা পয়সা আছে বেশি, তাহলে বড় একটা পশু কোরবানি করতে হবে, এতগুলো সম্পদ, আমার অর্থ নষ্ট হয়ে গেছে, মনে কষ্ট লাগছে, তারপরে কি করতে হবে বাধ্যতামূলক, এইটা মনে করে যদি কেউ করে, তাহলে তাকে কি জাহান্নাম থেকে ফিরাইতে পারবে? পারবে না। এরপরে এই যে কোরবানি, এটা কি ইবাদতের একটা অংশ। আমরা অন্যান্য যত ধরনের আমল করি, ইবাদত করি, সেগুলোর যেমন ফজিলত আছে, এই কোরবানি করা এটাও কি ইবাদতের অংশ, এর একটা ফজিলত আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও প্রতি বছর কোরবানি করছেন এবং সবাইকে কোরবানি করার জন্য গুরুত্ব দিয়েছেন। তবে হ্যাঁ, আপনার মনে করেন গত বছর করছেন বড় একটা পশুর মাধ্যমে, এবছর আপনার সামর্থ্য নাই, আপনার ছোট একটা পশু কেনার সামর্থ্য আছে, ওইটার মাধ্যমে আপনি কি করবেন? কোরবানি করবেন। আবার অনেকের দেখা যায় যে গত বছর কোরবানি করছে, এবছর কোরবানি করার সামর্থ্য নাই, সে ঋণ দানা, অনেক ঝামেলার মধ্যে আছে, অনেক অসুবিধায় আছে, আর্থিক সংকটের মধ্যে আছে। তাহলে তার যে এবছরেও ঋণ করে কোরবানি করতে হবে, এমন কোনো নীতিমালা নাই। কিন্তু দেখা যায় যে এরকম অনেক মানুষ আছে, ঋণ করে কোরবানি করে বা ধার দেনা করে কোরবানি করে। আবার অনেকে দেখা যায় যে মান সম্মানের খাতিরে, আত্মসম্মান বোধের কারণে এগুলো করে। আবার অনেক মানুষ আছে, তারা কি করে, যে গত বছর কোরবানি করছে, এবছর করে নাই, লোকটা মনে হয় কিপটা হয়ে গেছে, কৃপণ হয়ে গেছে, এরকম অনেকে অনেক কথা বলে না।
এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গল্প আছে সম্ভবত, যে পাশে লোকে কিছু বলে, তাহলে লোকের কথায় তো কান দেওয়া যাবে না। আপনি আমল করবেন আল্লাহর জন্য, লোকে কি বললো না বললো তা দিয়ে আমাদের কিচ্ছু যায় আসে না, ঠিক কিনা বলেন? আমার সামর্থ্য আছে আমি কোরবানি করব, সামর্থ্য আছে আমি ইবাদত করব, আমল করব, সামর্থ্য নাই সেটা আল্লাহ তাআলা দেখতেছে, মানুষ দেখুক বা না দেখুক, মানুষ কি বলবে না বলবে তাতে আমার কিচ্ছু যায় আসে না, ঠিক কিনা বলেন? মানুষ দিয়ে কি করবো আমি? মানুষের সাথে আমি দুনিয়ায় আসি নাই, আমি আসছি একা, আবার যাবো কি একা। শুধুমাত্র আমার সঙ্গে আমার সাথে থাকবে আমার আমল, আমি আল্লাহর জন্য কি করছি না করছি এটা আমার সাথে থাকবে। তাহলে লোকে কি বললো না বললো সেটা দিয়ে আমার কি দরকার? তাহলে এইগুলো যারা করে, যে অমুক ব্যক্তি গত বছর কোরবানি করছে এবছর করে নাই, অমুক ব্যক্তি গত বছর এত টাকা যাকাত দিছে এবছর কম দিছে, মনে হয় রাইখে দিছে, তাহলে এগুলো কি ভালো স্বভাব না। আবার এরকম অনেক মানুষ আছে দেখবেন যে একজনের বিয়ে হয় না, কেন হয় না, কি সমস্যা, মাথায় সমস্যা না পায়ে সমস্যা, একজনের সন্তান হয় না। যার সন্তান হয় না সে বুঝে সন্তান না হওয়ার, সন্তান না থাকার কতটা কষ্ট, কতটা যন্ত্রণা, কথা বলেন ঠিক কিনা? তাহলে কিছু মানুষ আছে তারা কি করবে, কেন সন্তান হয় না, ভাই আপনার সমস্যা না ভাবির সমস্যা না ডাক্তারের সমস্যা? আরে বেটা তোর কি সমস্যা? অন্যের ব্যাপারে অন্যের পার্সোনাল বিষয়ে নাক গলানোর অধিকার কে দিয়েছে তোকে? আমরা অন্যের বিষয়ে মাথা ঘামাতে, নাক গলাতে, ইন্টারফেয়ার করতে খুব মজা পাই। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে স্পষ্ট করে নিষেধাজ্ঞা করে দিয়েছেন, তোমরা অন্যের ব্যাপারে মাথা ঘামিও না, অন্যের পার্সোনাল বিষয়ে তোমরা ইন্টারফেয়ার করবে না, অন্যের পার্সোনাল বিষয়ে, ব্যক্তিগত বিষয়ে কখনো মাথা ঘামাতে যাবে না, নাক গলাতে যাবে না। প্রত্যেকটা মানুষের ব্যক্তিত্ব আছে, পার্সোনালিটি আছে, আছে না নাই? এখন আমি যদি, আপনার সন্তানের বিয়ে হয় না, এখন আমি যদি গিয়ে বারবার বলি আপনার সন্তানের বিয়ে হয় না কেন, আরেকজনের মনে করেন সন্তান হইতেছে না, এখন বারবার গিয়ে যদি বলি আপনার সন্তান হয় না কেন, আপনার সমস্যা না ভাবির সমস্যা না ডাক্তারের সমস্যা? তখন কি উত্তম মাধ্যম দেওয়া দরকার না? একে তো সে ব্যক্তি কি সন্তান না হওয়ার কারণে, বন্ধাত্বের কারণে আল্লাহ তাআলা এটা একটা বড় একটা পরীক্ষা নিতেছেন, তার মধ্যে গিয়ে ঘি ডালে, আগুনের মধ্যে কি করে, ঘি ডালে। চিন্তা করেন কত বড় ইমানদার। আল্লাহ তাআলা নিষেধ করছেন যে মানুষের পার্সোনাল বিষয়ে, ব্যক্তিগত বিষয়ে কখনো নাক গলাবে না, ইন্টারফেয়ার করবে না, আর আমরা সেটা বেশি বেশি করি। তাহলে আল্লাহ তাআলা নিষেধ করছেন মানে কি, সেটা কি, সেটা থেকে ফিরে থাকা ফরজ, ফরজে আইন। তাহলে আল্লাহর হুকুমকে অমান্য করতেছে সে ব্যক্তির কি অবস্থা হবে চিন্তা করেন। আমরা অন্যের ব্যক্তিগত বিষয়ে নাক গলাতে খুব মজা পাই। আপনার বিষয়ে যখন অন্য কেউ এইভাবে নাক গলাবে তখন আপনি বুঝতে পারবেন কেমন লাগে। তাহলে এই জন্য আমরা কি করব না, অন্যের ব্যক্তিগত বিষয়ে কখনো নাক গলাতে যাব না, এটা আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন, হারাম। আপনি যদি আল্লাহর জান্নাতে যেতে চান, মানুষের কষ্ট দেওয়া থেকে, অধিকার নষ্ট করা থেকে, মানুষের ক্ষতি করা থেকে, মানুষের মনে কষ্ট দেওয়া থেকে, এগুলো থেকে ফিরে থাকতে হবে। আল্লাহ তাআলা যেগুলো নিষেধ করেছেন পবিত্র কোরআনের মধ্যে অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের মাধ্যমে, হাদিসের মাধ্যমে, এগুলো আমাদের মানতেই হবে যদি জান্নাতে যেতে চাই। বিশেষ করে মানুষকে কষ্ট দেওয়া থেকে ফিরে থাকতে হবে। তাহলে অনেক মানুষ এরকম সমাজে থাকেই, কার কি সমস্যা, কোথায় সমস্যা, কি সমস্যা। অনেক মানুষ আছে দেখবেন যে আরেকজনের মোবাইল ব্যবহার করতে খুব মজা পায়, আরেকজনের কম্পিউটার ল্যাপটপ ব্যবহার করতে খুব মজা পায়, কিন্তু এগুলো তো ব্যক্তিগত জিনিস। সে যদি আপনাকে দেয় ব্যবহার করার জন্য তখন আপনি ব্যবহার করতে পারবেন। সে যদি আপনার ব্যক্তিগত জীবনে আপনাকে জায়গা দেয়, স্থান দেয়, তখন আপনি সেখানে মতামত দিতে পারবেন, নাক গলাতে পারবেন, এছাড়া আপনার কোনো অধিকার নাই। তাহলে গত বছর কোরবানি করছি এবছর করা লাগবে, সামর্থ্য আছে কিনা এটা আমি জানি। যদি সামর্থ্য থাকে করেন, যদি সামর্থ্য না থাকে তাহলে মানুষ কি বললো ওটা আমার দেখার দরকার নেই, আমি আল্লাহর জন্য ইবাদত করতেছি, ঠিক কিনা বলেন? আমরা কার জন্য ইবাদত করি? আল্লাহর জন্য। আল্লাহ যদি খুশি হয় এটাই আমার জন্য যথেষ্ট। গত জুমায় আমি বলছিলাম যে মুমিন তো সে শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য কাজ করে, ইবাদত করে, আমল করে, যা করে না করে আল্লাহর খুশির জন্য। মানুষ মন্দ বলবে, মানুষ খারাপ বলবে, মানুষ অনেক কিছুই বলবে, তাতে আমার কিচ্ছু যায় আসে না, আল্লাহ যদি আমার উপর সন্তুষ্ট থাকে। তাহলে
এই কোরবানি আমাদের সামর্থ্য থাকলে আমরা করব, না থাকলে করার দরকার নাই, করা লাগবে না। তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আস-সাফফাতের 102 নম্বর আয়াতে তিনি এই কোরবানির ইতিহাস একটু আমাদেরকে ব্যাখ্যা করলেন। কিরকম? আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে যখন বলা হইল, হে আমার বন্ধু, আমার দোস্ত, আমার খলিল, আপনি কি করেন? আপনার প্রিয় বস্তুকে কোরবানি করেন। স্বপ্নের মাধ্যমে তাকে ওহী পাঠানো হলো। তাহলে নবীদের স্বপ্ন এটা কি সাধারণ স্বপ্ন? সাধারণ স্বপ্ন না। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিম থেকে, আল্লাহর তরফ থেকে সরাসরি ওহী। ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা, তিনি বুঝতে পারলেন যে আল্লাহ তাআলা আমাকে আমার সন্তানকে কোরবানি করার জন্য বলছেন। দেখেন কত বড় পরীক্ষা, কত বড় অগ্নি পরীক্ষা। মা বাবা কাফের, সেখানে আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে জন্ম দিলেন, দুনিয়ায় আনলেন। এরপরে তিনি সৃষ্টিকর্তা পান না, খুঁজতে খুঁজতে অনেক বড় ইতিহাস। এরপর আল্লাহ তাআলা সন্তান পেলেন। এরপরে করলেন বিবাহ। বিবাহ করে সন্তান হয় না ৮০ বছর ৮৫ বছর বয়সে একটা সন্তান হয়েছে। ওই সন্তানের মায়া, ওই সন্তানের ভালোবাসা কি কম? ওই সন্তানের প্রতি মহাব্বত অনেক বেশি থাকে না? যে জিনিস অনেক কষ্ট করে অর্জন করতে হয়, অনেক দেরিতে পাওয়া যায়, ওই জিনিসটার প্রতি মায়া, দাম, ওই জিনিসটার সম্মান অনেক বেশি থাকে, ঠিক কিনা বলেন? তাহলে এত বছর পর ৮০-৮৫ বছর বয়সে পরে যখন সন্তান লাভ করলেন, ওই সন্তানকে আল্লাহ তাআলা বললেন কি, তুমি কোরবানি করো। কত বড় কঠিন পরীক্ষা চিন্তা করেন। আমরা হইলে বলতাম কি, দরকার নাই, সব কথাই কি মানা লাগবে, সব আমলই কি করা লাগবে, বলতাম কি না? এই একটা তো করতেছি, বাকিগুলোকে না করলে সমস্যা নাই। তাহলে আল্লাহ তাআলার অগ্নি পরীক্ষায় তিনি উত্তীর্ণ হইলেন। স্বপ্নে দেখা মাত্রই সন্তানের কাছে গিয়ে, এখানে আরেকটা আমাদের জন্য শিক্ষা, সাথে সাথেই তিনি কিন্তু গিয়ে কোরবানি করলেন না, সন্তানকে জবাই করলেন না। তিনি ছুরি ধার দিয়ে এসে সন্তানকে বললেন, ও আমার সন্তান, কলিজার টুকরা সন্তান, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমি তো স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করতেছি। আল্লাহ তাআলা নির্দেশ করেছেন, আদেশ দিয়েছেন আমি যেন তোমাকে কোরবানি করে দেই, জবাই করে দেই। তোমার মতামত কি? তোমার অপিনিয়ন কি? তোমার মন্তব্যটা জানাও। দেখেন এইখানে কিন্তু বাবাদের জন্য, বাবা যারা আছি, পিতা যারা আছি, আমাদের জন্য একটা শিক্ষা, যে সন্তানের কাছে গিয়েই কোনো একটা মতামত না চেয়ে একটা কাজকে চাপিয়ে দেওয়া, এটা কিন্তু উচিত না। এটা কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে শিখাইতেছেন যে তুমি যেটা মনে করবা ভালো, ওইটাই সন্তানের উপর চাপিয়ে দেওয়া যাবে না। তুমি গিয়ে সন্তানের সাথে পরামর্শ করো, আগে মতামত নাও যে বাবা আমি কিন্তু এই সিদ্ধান্ত নিয়েছি। আল্লাহ তাআলা আমাদের শিখাইতেছেন, দেখেন আল্লাহর হুকুম করছে, সেখানেও সন্তানের মতামত নিতেছে, যে আল্লাহ তাআলা তোমাকে জবাই করতে বলছেন, আমি চাই তোমার মতামত জানতে। তুমি বলো তোমাকে কি জবাই করা যাবে? কত সুন্দর সন্তান, কত আদবওয়ালা সন্তান। তিনি কি বলতেছেন, বাবা আপনি যেটা স্বপ্নে দেখেছেন, আল্লাহ যেটা হুকুম করেছেন, আপনি আল্লাহর হুকুমকে তামিল করুন, পালন করুন অক্ষরে অক্ষরে। আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ। আমাদের সন্তানরা হইলে কি বলতো, আমারে জবাই করতে আসছো, আগে তোমারে জবাই করব, এই কথা বলতো কিনা? তাহলে বাবা যেমন, সন্তানও তেমন। ওই যে বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। বাবা তিনিও তার আন্তরিকতার শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়েছেন, সর্বশ্রেষ্ঠ বাবা হিসেবে, পিতা হিসেবে তিনি প্রমাণ দিয়েছেন। সন্তানও সর্বশ্রেষ্ঠ সন্তান হিসেবে প্রমাণ দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? বাবা যেমন সন্তানের মতামত চেয়েছেন, সন্তানও ঠিক তেমনি আল্লাহর হুকুমের কাছে, বাবার মতামতের কাছে স্যারেন্ডার করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আগে কি এখানে আমাদের কাদের জন্য শিক্ষা? বাবাদের জন্য শিক্ষা। আগে বাবারা শিখবে, সন্তানদেরকে শিখাবে, এরপর সন্তানরা শিখে অনুরূপ ভাবে বাবাদের সাথে, মা বাবার সাথে, মুরব্বীদের সাথে ওইভাবে ব্যবহার করবে। ঠিক কিনা বলেন? আমরা তো অনেক সময় দেখা যায় যে সন্তানদেরকে বলি, তুমি আদবওয়ালা না কেন, তোমার মধ্যে আদব নাই কেন, তোমার মধ্যে ভদ্রতা নাই কেন? অথচ আমার মধ্যে কোনো ভদ্রতাই নেই। আমি বাবা, আমার মধ্যে কোনো আন্তরিকতাই নাই। আমি চাই সন্তানের মধ্যে ভদ্রতা, সন্তানের ভালো আচরণ। কিন্তু উচিত ছিল কি, আগে বাবাদের, মাদের পরিবর্তন হওয়া,
তাদেরকে ভালো মানুষ হওয়া, এরপরে সন্তানদেরকে ভালো মানুষ বানানোর চেষ্টা করা। কথা বলেন ঠিক কিনা? ভালো আম গাছ যদি না লাগান, টক আম গাছ লাগিয়ে যদি গাছের গোড়ায় প্রতিদিন আধা কেজি করে চিনি গলাইয়ে দেন, ওই গাছে কোনোদিন মিষ্টি আম হবে? কোনোদিন হওয়ার সম্ভাবনা আছে কিয়ামতের আগে? কোনোদিনের সম্ভাবনা নাই। তাহলে আগে আমাদের বাবা মা যারা আছে আমাদের জন্য পরিবর্তন হতে হবে। এরপর সন্তানরা যদি পরিবর্তন না হয় সেটা আল্লাহ তাআলা দেখবে। তাহলে আগে পরিবর্তন হওয়া কাদের দরকার? মা বাবা হিসেবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে আমাদেরকে এটাই শিখাইলেন যে কোরবানি করতে বলছি, আমার বন্ধু গিয়েই সাথে সাথে কোরবানি করে নাই, তার প্রিয় সন্তানকে যেহেতু কোরবানি করতে বলছি, তার কাছে গিয়ে কি মতামত চাইছে, আর এটাই তোমাদের জন্য শিক্ষা, এজন্য কোরআনের মধ্যে আমি উল্লেখ করে দিয়েছি যাতে তোমরা শিখতে পারো। সুবহানাল্লাহ। তাহলে কোরবানি কাদের জন্য ওয়াজিব, কারা করবে, শর্ত কি? এক নাম্বার শর্ত হলো মুসলিম হতে হবে। কি হতে হবে? মুসলিম। 2 নাম্বার শর্ত হলো প্রাপ্তবয়স্ক হতে হবে। অপ্রাপ্ত বয়স্ক হলে তার জন্য কোরবানি ওয়াজিব না। 3 নাম্বার শর্ত হলো সুস্থ মস্তিষ্ক সম্পন্ন, অর্থাৎ ব্রেন ঠিক থাকা লাগবে, মানসিকভাবে সুস্থ থাকা লাগবে, তার জন্য কোরবানি করা যাবে। এরপরে হলো 4 নাম্বার মুকিম হওয়া, অর্থাৎ মুসাফির না হওয়া। মনে করেন 48 মাইল বা 78 কিলোমিটার দূরত্ব যদি কোনো ব্যক্তি রওনা দেয়, তাহলে তার জন্য ওই টাইমে যদি কোরবানির সময় আসে, তাহলে তার জন্য কোরবানি করা লাগবে না। এরপরে 5 নাম্বার হলো নেসাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে। আপনার 10 জিলহজ থেকে 12 জিলহজের মধ্যে সূর্যাস্তের সময়ের মধ্যে যদি কোনো ব্যক্তি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়, তাহলে তার জন্য কি কোরবানি করতে হবে। তাহলে নিসাব পরিমাণ সম্পদ কি? স্বর্ণ থেকে মনে করেন 7.5 ভরি স্বর্ণ, আর রূপা থেকে 52.5 ভরি। আর যদি সম্পদ, টাকা পয়সা, অর্থ এগুলো দেখেন, তাহলে এগুলো থেকে ওই 52.5 ভরি রূপার যেই অর্থ, যেই সম্পদ হবে, এটার সমপরিমাণ যদি থাকে আপনার, তাহলে আপনার জন্য কোরবানি করতে হবে। এরপরে কোরবানি করার সময় কোথায়? সময়টা কখন? জিলহজ মাসের ঈদুল আজহার নামাজের পর থেকে 10 তারিখের পর থেকে 12 তারিখের সূর্যাস্তের আগ পর্যন্ত যে কোনো সময় আপনি করতে পারবেন। তবে উত্তম হলো প্রথম দিন কোরবানি করা, অর্থাৎ যেদিনকে আমরা ঈদুল আজহার নামাজ পড়বো ওই দিনটা কোরবানি করা সবচেয়ে উত্তম। এরপরে আরেকটা বিষয় হলো নামাজের আগে কোরবানি করার কোনো জায়েজ নাই। যদি কোনো ব্যক্তি নামাজের আগে কোরবানি করেও ফেলে ভুলে, তাহলে তাকে আবার দ্বিতীয়ত কি নামাজের পরে কোরবানি করতে হবে। আগে যেটা করছে ওটা কোরবানি হিসেবে গণ্য হবে না। এরপরে কোন কোন প্রকার পশুর মাধ্যমে, জন্তুর মাধ্যমে, আমরা প্রাণীর মাধ্যমে কোরবানি করতে পারবো? দেখেন, উটের মাধ্যমে, গরুর মাধ্যমে, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা ইত্যাদি, এগুলোর মাধ্যমে আমরা কোরবানি করতে পারবো। তবে বন্য পশু মাধ্যমে বা হরিণ, মুরগি ইত্যাদি, এগুলোর দ্বারা কোরবানি করা জায়েজ নাই। তো এখানে আরেকটা বিষয়, যে পশুর মাধ্যমে, প্রাণীর মাধ্যমে আমরা কোরবানি করব, তাদের বয়স কিরকম হতে হবে? উট, উটের সর্বনিম্ন 5 বছর সময় বয়স হতে হবে। এরপরে গরু এবং মহিষের জন্য 2 বছর বয়স হতে হবে। এরপরে ছাগল, ভেড়া, দুম্বা এগুলোর জন্য 1 বছর, সর্বনিম্ন 1 বছর। তবে ভেড়া এবং দুম্বার জন্য যদি 6 মাসে দেখেন যে 1 বছরের সমান এরকম স্বাস্থ্যবান হয়ে গেছে, তাহলে সেটার দ্বারা আপনি কোরবানি করতে পারবেন। তবে ছাগলের ব্যাপারে 1 বছর সময় লাগবে। এরপরে পশুর মধ্যে যদি কোনো খুঁটিনাটি থাকে, সমস্যা থাকে, এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। কিরকম? যদি কোরবানির পশু সুস্থ থাকে, আপনার ত্রুটিমুক্ত থাকে, তাহলে সেটার দ্বারা কি কোরবানি করা যাবে। এরপরে যে পশু আপনার স্পষ্ট একেবারে দেখেন যে অন্ধ বা একটা চোখ নাই, তাহলে এটার দ্বারা কি কোরবানি হবে না। এরপরে যে পশু মনে করেন একেবারে রোগাক্রান্ত, গায়ে কোনো, শরীরে কোনো গোস্ত নাই, মাংস নাই, এরপরে যে পশুটা খোড়া, একেবারে হাঁটতে পারে না, চলতে অক্ষম, একেবারে মনে করেন শুয়ে থাকে, এরকমের পশুর মাধ্যমে কোরবানি করা জায়েজ নাই। এরপরে পশুটা মনে করেন এতটাই দুর্বল, বা তার মগজ, মস্তিষ্ক মনে করেন শুকায় গেছে, গায়ে কোনো শক্তি নাই, শরীরে কোনো মাংস নাই ইত্যাদি,
এগুলোর মাধ্যমে কি কোরবানি করা যাবে না। এরপরে অংশীদারির ব্যাপারে, আমরা কয়জনে একটা পশুর মাধ্যমে কোরবানি করতে পারবো? একটা যদি ছাগল হয়, ভেড়া হয়, দুম্বা হয়, এটার মাধ্যমে একজন ব্যক্তির জন্যই কোরবানি কি যথেষ্ট। একজন ব্যক্তি ছাড়া এখানে দুইজন অংশীদারিত্ব থাকতে পারবে না। এরপরে যদি উট হয়, গরু হয়, মহিষ হয়, তাহলে এখানে সর্বোচ্চ 7 ভাগ। কয় ভাগ? 7 ভাগ। 7 ভাগে 7 জন অংশীদারে এখানে কোরবানি করতে পারবে। তবে এখানে আরেকটা মাসালা, যে এর মধ্যে যদি 7 ভাগের মধ্যে 1 ভাগ বা 2 ভাগ বা 1 ভাগ যদি আকিকার জন্য থাকে, সেটাও কি জায়েজ হবে, কোনো সমস্যা নাই। তবে আকিকার বিষয় হলো সন্তান জন্মের যত তাড়াতাড়ি সম্ভব আকিকা দিয়ে দেওয়া, এটাই ভালো। কোরবানির জন্য রেখে দেওয়াটা ভালো না, তবে কোরবানির সাথে করা যাবে। এরপরে কোরবানির পশু আপনি কিভাবে জবাই দিবেন? কোরবানির পশুকে আপনি কেবলামুখী করবেন। কেবলামুখী করে এরপরে আপনি জবাইয়ের সময় ওয়াজিব হলো আল্লাহু আকবার বলে আপনি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আপনি জবাই করবেন। আপনার যদি সাহস না হয়, আপনি যদি না পারেন, একজন ভালো একজন আলেমকে ডেকে, একজন ইমামকে ডেকে, সম্মানিত এলেমে দিন যে ব্যক্তি এলেম অর্জন করছে তাকে দিয়ে আপনি এই কাজটা করান। আমরা ভালো মানুষকে কেন ডাকি, আলেমদের কেন ডাকি জানেন? আমাদের দোয়া, আমার আমল কবুল হয় কিনা এটা সন্দেহ। কিন্তু আল্লাহ তাআলার প্রিয় বান্দা কারা? যারা এলমে দিন শেখে, যারা আলেম হয়, আল্লাহর কাছে প্রিয়, তারা দুনিয়ার মানুষের কাছেও প্রিয়। এজন্য আল্লাহর সাথে যার সম্পর্ক ভালো আছে, যোগাযোগ ভালো আছে, তাকে এনে তাকে দিয়ে আমরা কাজ করাই, তাকে দিয়ে আমরা দোয়া করাই, তাকে দিয়ে আমরা একটা শুভ উদ্বোধন করাই, যাতে করে আল্লাহ তাআলা আমার ওই কাজটা কবুল করে নেয়, ইবাদতটা কবুল করে নেয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে এরপরে আমরা জবাই করব কিভাবে? যে জবাই করার সময় তার শ্বাস প্রশ্বাসের নালীগুলো যেগুলো আছে এগুলো কাটতে হবে। খাদ্য নালী কাটতে হবে, 2টা শাহরগ, কমপক্ষে 3টা নালী কাটতে হবে। এরপরে গোশত বন্টন কিভাবে আমরা করব? গোশত বন্টনের নিয়ম হলো 3 ভাগে ভাগ করা মুস্তাহাব। তবে আপনি 3 ভাগে ভাগ করবেন, এটা মুস্তাহাব। আপনি যদি মনে করেন যে 1 ভাগ আপনার নিজের জন্য রাখবেন, 1 ভাগ আপনার আত্মীয়-স্বজন, আশেপাশের প্রতিবেশী যারা আছে তাদেরকে দিবেন, আর 1 ভাগ আপনি কি করবেন? দরিদ্র, গরীব, এতিম, মিসকিন তাদেরকে আপনি দিবেন। তবে এই 3টা ভাগ যদি নাও করেন, আপনার যদি একার সম্পূর্ণ মাংসটুকু প্রয়োজন হয়, আপনি রেখে দিতে পারেন। আপনার যদি এটা প্রয়োজন হয়, আপনি নিজের জন্য রেখে দিতে পারেন। আবার চাইলে আপনি সবটুকু কি দান করে দিতে পারেন। তবে হ্যাঁ, একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে, আমাদের লক্ষ্য রাখতে হবে যে এই যে কোরবানি করলাম, এই যে কোরবানির পশুটা জবাই করলাম, মাংসগুলো, এখানে গরিবদেরও হক আছে। এখানে কি গরিবের হক আছে। আমি একটা কথা মাঝে মধ্যে বলে থাকি যে আল্লাহ তাআলা দিয়া ধন দেখে মন, নিতে লাগে কতক্ষণ। গরিবের সম্পদ, অর্থ, টাকা পয়সা, গরিবের সম্পত্তি, এগুলো আল্লাহ তাআলা ধনীর হাতে দিয়া ধনীকে পরীক্ষা করতেছে যে সে একাই মাতুব্বরি করে, একাই জমিদারি করে, নাকি গরিব মানুষদেরকেও দান করে, গরিব মানুষদেরকেও তাদের সাথে ভাগাভাগি করে, তাদের সাথে আনন্দ উল্লাসে মেতে ওঠে, তাদের সাথে সবকিছু বিলিয়ে দেয়। এটা করে নাকি সে নিজে একাই উপভোগ করে, নিজে একাই ভোগ করে, এটা দেখার জন্য আল্লাহ তাআলা গরিব মানুষের সম্পদ ধনীর হাতে দিছেন। তাহলে আল্লাহ তাআলা দিছেন যেহেতু নিতে সময় লাগে? লাগে না। আল্লাহ তাআলা দিতেও সময় লাগে না, নিতেও সময় লাগে না। ওই যে একটা কথা আছে না, যে নদীর এপার ভাঙে ওপার গড়ে, এই তো নদীর খেলা, সকালবেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যাবেলা। এরকম কত প্রমাণ আছে। ধনী মানুষ বিকালবেলা শেষ, সুন্দর মানুষ বিকালবেলা অ্যাসিড মারছে শেষ, অ্যাক্সিডেন্ট করছে, তার মুখ ভসকে গেছে, মুখের অবস্থা শেষ, আর জিন্দেগিতে চেহারার সৌন্দর্য নাই। এরকম আমি কয়েক মাস আগে একটা নিউজ দেখলাম যে ভারতের একজন ব্যক্তি, উনি কোথাও একটা কাজের জন্য গেছেন মোটরসাইকেলে, এখন যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট করছে, ওনার মস্তিষ্কের অনেকগুলো জায়গা নষ্ট হয়ে গেছে, এখন মস্তিষ্ক কেটে ফেলতে হয়েছে, এখন উনি যে কোমায় চলে গেছে, মানে অজ্ঞান হয়ে গেছে, ওনাকে আর জ্ঞান ফিরানো যাচ্ছে না। তাহলে আল্লাহ তাআলা মানুষের
এই যে কত পরিমাণে নেয়ামত দিচ্ছেন, এই নেয়ামতের যদি শুকরিয়া আদায় না করি, নেয়ামতকে যদি তাচ্ছিল্য করি, এই নেয়ামত হারিয়ে যেতে আল্লাহ তাআলা ছিনিয়ে নিতে সময় লাগে? সময় লাগবে? লাগবে না। ওই যে সকালবেলা খয়রাতি, সকালবেলার ভিখারি সন্ধ্যাবেলা ধনী বানাই দিবে, কোটিপতি বানাই দিবে। আবার সকালবেলার ধনী বিকালবেলা ফকির, রাস্তার ফকির বানাই দিবে। চা খাওয়ার পয়সাটুকু পর্যন্ত থাকবে না। কয়েক বছর আগে আপনারা দেখছেন হয়তো যে তুরস্কের মধ্যে এরকম অনেক মানুষ ছিল যারা আইসক্রিম বিক্রি করতো, তাদের কয়েকটা বিল্ডিং, কয়েক কোটি টাকার মালিক, তারা নেচে নেচে আইসক্রিম বিক্রি করতো। এমন ভূমিকম্প হয়েছে, ভূমিধস হয়েছে যে সমস্ত সম্পত্তি নষ্ট করে দিয়েছেন আল্লাহ তাআলা। এরপরে ভিক্ষা করার জন্য রাস্তায়, একটা খাবার খাওয়ার জন্য, রুটি খাওয়ার জন্য ভিক্ষা করতেছে রাস্তার মধ্যে। কোটি কোটি টাকার মালিককে আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে, কয়েকটা সেকেন্ডের মধ্যে আল্লাহ তাআলা শেষ করে দিয়েছেন, ভিখারি করে দিয়েছেন। আল্লাহ তাআলা পারে না? 2 বছর আগে পারছে, এখন আর পারবে না? তাহলে এই জন্য নেয়ামত যেহেতু দিয়েছেন আল্লাহ তাআলা, আল্লাহর শুকরিয়া করা উচিত। নেয়ামত পেয়ে অনেক মানুষ আছে গর্ববোধ করে, বড়াই করে, অহংকার করে, আরে আমার এই সৌন্দর্য আছে, আমার এই টাকা পয়সা আছে, আমার ক্ষমতা আছে। আরে তোমার ক্ষমতা আছে, টাকা পয়সা আছে, গায়ে শক্তি আছে, এটা কতক্ষণ পর্যন্ত আছে? আল্লাহ যতক্ষণ চাইতেছে। আল্লাহ যদি না চায়, তোমাকে ছেঁচড়া টান দিয়ে এমন জায়গায় নিয়ে যাবে, তোমার মান সম্মান সব শেষ হয়ে যাবে। আল্লাহ পারে না? তাহলে কিসের বড়াই করি? আল্লাহর জিনিস দিয়ে আল্লাহর সাথে বড়াই করি। আল্লাহ তাআলা বলছেন মানুষের সাথে মিলেমিশে থাকো শান্তিপূর্ণ ভাবে, আর আমরা সেই আল্লাহর হুকুম অমান্য করি। তাহলে যে কথা বলতেছিলাম যে আমরা কোরবানি করব, এটা আল্লাহ তাআলার হুকুম। এটা, এটার মধ্যে গরিবের হক আছে, আমরা যেন পালন করি। এরপরে কোরবানির পশুর চামড়া যদি কেউ বিক্রি করে দেয়, তাহলে এটার মূল্য দান করে দিতে হবে, এটা নিজে রাখতে পারবে না। অথবা নিজে যদি চামড়া ব্যবহার করে তাহলে নিজে ব্যবহার করতে পারবে, কোনো সমস্যা নাই। এরপরে মনে করেন যে ব্যক্তিকে আপনি আনবেন কোরবানির পশুটা তৈরি করার জন্য, আপনি জবাই করার পরে আপনার কসাই যাকে আনবেন, কসাই হিসেবে তাকে আপনি ওই কোরবানির পশুর মাংস তাকে মজুরি হিসেবে দিতে পারবেন না। তাকে আপনি আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী হিসেবে, গরিব হিসেবে দিবেন, কিন্তু তাকে পারিশ্রমিক হিসেবে কিছু টাকা দেওয়া লাগবে বা অন্য কিছু আপনি দিতে হবে আপনার। এরপরে আমরা যারা মনে করেন কোরবানি একান্তে করতে পারবো না, সামর্থ্য নাই, তাদের জন্য যে আমলটা, সেটা আমি আগেও বলছিলাম যে এই জিলহজ মাসের চাঁদ ওঠার আগে আপনার হাত পায়ের নখ, দাড়ি, চুল ইত্যাদি যা কিছু কাটার দরকার, এগুলো আগে ভাগে কাটবেন। তো আজকে 26শে জিলকদ। তো যারা এই আমলটা করতে চান, তাদেরকে সোমবার সন্ধ্যার আগে, মাগরিবের আগে এই হাত পায়ের নখ ইত্যাদি যেগুলো পরিষ্কার করা দরকার এগুলো করবেন, এবং ঈদুল আজহার নামাজ শেষ করে এসে এরপরে আপনারা এগুলো পরিষ্কার করবেন। তাহলে একটা কোরবানির সওয়াব আপনারা আমার আমলনামায়, আমরা যারা আমল করতে পারবো, আমাদের আমলনামায় আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে দিবেন। সুবহানাল্লাহ। এই কোরবানির সম্পর্কে যতগুলো কথা শুনছি, আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।